বন্ধুরা কেমন আছো তোমরা? এই তো আমি এখন রান্নাঘরে আমি ভোর রাতের জন্য রান্না করব। এগুলো হয়েছে পাঙ্কাশ মাছ। তো পাঙ্কাশ মাছটা আমি দুপুরেই কেটে রেখেছি। আমরা সব সময় সন্ধ্যার পরে ভোর রাতের রান্নাটা রান্ধি। তো আমি মাছগুলো ভেজে এখন আমি রান্না করব। তো বন্ধুরা আমার সাথেই থাকো। তো এই তো বন্ধুরা আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। আর সন্ধ্যা রাত্রে সবসময় আমরা মাছ খাই, আর ভোর রাতের দিকে একটু মাংস খাই। আর বেশিরভাগ আমাদের প্রথমে 3 দিন ভালোভাবে খাওয়া হয়, তারপর আর কেউই আমরা খেতে পারি না। ওই খেতে খেতে ভোর রাত হয়ে যায়। তো একবেলা আমরা মনে করো একবারে খাওয়া ইফতারি টিফতারি খেলে মনে করো পেটটা পুরো ভরা যায়, আর কিছুই খেতে ইচ্ছা করে না। তাই ভোর রাইতে খাই। ভোর রাইতে মনে করো 2টার দিকে খাওয়া দাওয়া করে 3টা বাজে নামাজ টামাজ পড়ে শুই। তো এই তো আমি এখন নামাজ টামাজ পড়ে আসলাম। আর এই যে এখন আমি রান্না করব এই পাঙ্কাশ মাছগুলো ভেজে। তো মাখা হয়ে গেছে, এখন আমি চুলায় দিয়ে দিব। তো বন্ধুরা আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। এখানে ভোর রাতের জন্য গরুর মাংস রান্না করছি বোনা। তো এখন এই যে তোমার ভাইয়া আসছে, এখন সে ফল খাবে। ইফতারিটা আমি খেতে পারে নাই, তো চলে গেছে বাইরে। তো এই যে এখন ফল খাবে, আর আমি যেখানে মাছগুলো ভুনা বসায় দিছি। আসলো কাজের থেকে, তো এখন রাত 9টা, এখন ফল খাবে আর পরে ভাত খাবে। ইফতারিটা আমি ফলগুলো খেতে পারে নাই, এখন বৈশা বৈশা খাইব। মাইক দিব তারে কই খান। তো এই তো এখন আমি টমেটো দিয়ে মাছটি রান্না করছি। তো রোজার মাস, এমনি তো আমাদের ঘরে ভাজি ডাল কিছুই খাওয়া পড়ে না, শুধু এক তরকারি ধুলোই লেগে যায়। তারপরেও ভাজি রান্না ডাল রান্না একটু সব থাইকা যায়, খাওয়া হয় না। তো আমাদের ঘরের তরকারিটাই বেশিরভাগ পছন্দ করে বাচ্চারা, আমরা সবাই। আর এই যে এখন ভোর রাতে খাবো পাঙ্কাশ মাছ, তোমাদের তো দেখাইলামই। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো ছেড়ে দিব। আর বিয়ান রাতের জন্য যে গরুর মাংস রান্না করছি, এই আমাদের খাবার। আলহামদুলিল্লাহ, যা খাই আল্লাহ যা খাওয়ায় তাই হাজার হাজার শুকুর। আর আমি 2টা কাঁচা মাছ দিলাম। এই কাঁচা মাছটা আমার অনেক পছন্দ, তাই আমি আগে দিলাম। এই মাছটা কিছুক্ষণ হয়ে আইলে আমি ভাজা মাছটা দিয়ে দিব। আপনি অসুস্থ রুগী, আপনি খান। তোরা আমরা এখন খেতে বসছি। তো এই যে খাওয়া দাওয়া করব, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো তোমার ভাইয়া খাচ্ছে গরুর মাংস, আর আমি খাচ্ছি পাঙ্কাশ। এই তো শরবত বানানোর জন্য, ইফতারির জন্য শরবত বানানো হচ্ছে। তো এখানে চিনিটা দিয়ে দিল। এখন একটু চিনি দিও, আরেক কাপ দিয়ে দাও, মানুষ বেশি তো। তো বন্ধুরা আমার ভিডিওটা দূরে বা কাছে যারাই দেখতেছো, আমার ভালোবাসার মানুষরা, তোমাদেরকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তো আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে ভুলবে না। তো এই তো এখন আমরা এটা আমরা খাবো লেবুর শরবত, আর অন্য কোনো শরবত খেতে পারি না। ইসবগুলোর বসি আর লেবুর শরবত আর ট্যাং, এই 3টাই খাই। তো এই যে এখন আমরা এটা গুলিয়ে রাখবো। গুলিয়ে রাখলে কী হবে, চিনিটা গুইলা থাকবো, ভালো লাগবো।
আছে আউখা গুড়, এই আউখা গুড় দিয়ে তোমার ভাইয়ার জন্য শরবত ভিজাবো, সে আউখা গুড় দিয়ে খাবে। তো এই আউখা গুড় দিয়ে শরবত খেলে বিলে তার খুবই ভালো লাগে। গুড়টা অনেক শক্ত, সহজেই হয় না। তো এই যে তো গুড়টা গালানোর জন্য আমি ভিজে রাখবো, সন্ধ্যার টাইমে আবার ফিরা ঢেকে রাখি। তো এই তো এখানে আইনা রাখলাম, এখানে শরবতটা খাবো ওইটা টাইমে। এই তো এখন বুটগুলো বাগার দেওয়া হয়ে গেছে। এখানে বেসনগুলো আমরা চাইলে নিতেছি আলু চপ বেগুনি ভাজার জন্য। আর এই যেগুলো ওই যে ডিম চপ। এই যে ডিম চপ রিয়া, আরে রিয়া রিয়া দাও। আর তুই সেটা দুটো বড় লেট নেই দেন বড় আলু। হ্যাঁ আই বদল দাও। আল্লাহ হাফেজ।